হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। মাঝখানে প্রচুর গ্যাপ হয়ে যায় বা গ্যাপ করেও ফেলেছি আমি আমার সমস্যার কারণে, বিভিন্ন কারণে। তো এবার থেকে মনে করছি যে আমি নিয়ম করে করে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, রেগুলার না হলেও একদিন ছেড়ে ছেড়ে। তো সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আজকে ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার উঠোনটাতে দেখো কি সুন্দর নয়নতারা ফুল গাছ হয়ে আছে। এদেরকে অনেক সময় কেটে দিতে বলে, আমার একটু ঝাড় দিতে অসুবিধা, কিন্তু আমি অসুবিধা হলেও আমি এদেরকে মাঝখান দিয়ে দিয়ে ঝাড় দিই। দেখুন কি সুন্দর নয়নতারা ফুলগুলো আমার এখানে হয়ে আছে। আমার খুব ভালো লাগে এইখানটায় একটু বসতে, এই জায়গাটা একটু বসার, সন্ধ্যাবেলা একটু চাটা নিয়ে বেশ ভালো লাগে। তো এই দেখুন, চেন্নাইতে কিন্তু আম উঠে গেছে এরকম। তো দুটো আম কিনে এনেছিলাম, এখন আমের প্রচুর দাম সত্ত্বেও খেতে ইচ্ছা করছিল, দুটো আম নিয়ে এসেছিলাম। তো আম দুটোকে আমি এখানে রেখে দিই। সুন্দর দেখতে, আমাদের এখানে গোলাপ ঘাস আমের মতো না। তো এই চুবড়িটা নিয়ে বেরিয়েছি, চলুন দেখি চুবড়িতে করে কি তোলা যায়, কি আনা যায়। এটা চুবড়ি নয়, চুবড়ির ঢাকা। তো এই দেখুন, এইখানে সব কলমি শাক চাষ করেছিলাম, কিন্তু এখানকার মাটি এতটাই খারাপ যে আমার কলমি শাকগুলি সব মারা গেছে, আর গরুতে অনেকবার এসে খেয়ে গেছে। তো না পেরে এই টবটাতে করেছিলাম, দেখুন বেশ সুন্দর হয়েছে। আর আমার ড্রাগন গাছটা কি দেখুন, প্রচুর এর পাশ দিয়ে দিয়ে পালসি ছাড়ছে। প্রমিতের বাবা আবার একটু ওকে বেঁধেও দিয়েছে। তো এই কলমি শাকগুলো তুলি, যদিও আমাদের দুজনের একটু কমই হবে, একটু আলু দিয়ে ভাজা করে নেব। আমি এই কলমি শাকগুলোকে না একটু চায়ে শিটে দিই, আর একটু মাছ ধোয়া, মাংস ধোয়া জল দিই, তাতেই দেখছি অনেক সুন্দর হয়েছে। কারণ এখানে তো আমি গোবর সার পাবো না, এই জন্য। চলুন তাহলে শাকগুলোকে আমি একটু তুলে নিই। তো বাবা খুব রৌদ্র উঠে গেছে, তো দেখুন আমার টপটা থেকে শাকগুলো তোলা হয়ে গেছে। আর এইগুলো হয়েছে। আর এইখানে দেখুন একটা বেগুন গাছ, 5টা বেগুন গাছ হয়েছিল বাড়ি থেকে সিঁড়ে এনে এখানে লাগানো, কিন্তু হয়নি, সব মারা গেছে। একটাই বেগুন গাছ হয়েছে। আর দেখুন সুন্দর একটা লম্বা বেগুনও হয়েছে। চলুন বেগুনটাকে আজকে তুলেই ফেলি। বাপরে বেশ শক্ত তো, বাপরে গাছটাই উপড়ে যাবে যে। দেখুন বেগুনটাকে তুলেও ফেলেছি। এটা অ্যাকচুয়ালি ঝুরি বেগুন টাইপ। হয়ে গেল আমার সাগার বেগুন তোলা। তো দেখো বন্ধুরা, এখানে কিছু মুড়ি আর বাদাম নিয়ে নিয়েছি, কারণ এখানে চানাচুরটা অতটা আমরা খাই না, খুব একটা ভালো লাগে না, টেস্ট আমাদের বাংলার মতো লাগে না বলে চানাচুরটা আর আনি না, শুধু বাদামটাই থাকে। তো বাদাম মুড়ি আর একটু তার সাথে এই যে স্যালাডগুলোকে কেটে নিয়েছি, এগুলো দিয়েই মুড়ির চাট করব। সকালে আর রুটি তরকারি করিনি, প্রমিতার বাবা খেতে চাইছে না, গরম পড়ে গেছে তো। আর দেখুন সেই কলমি শাকগুলো একটু কেটে নিয়েছি আলু দিয়ে, আর একটু কুদরিও কেটে নিয়েছি, দুটো টমেটোও নিয়েছি, কুদরি তরকারি করব। এবারে আমাদের মুড়ির চাট খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা চলে এলাম এবারে রান্না করতে। কারণ সকালে মুড়ির চাট খেয়ে বেশিক্ষণ থাকা যাবে না, সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো। তো দেখুন আমার রান্নাও হয়ে গেছে, ডাল, কুদরির তরকারি এবং কলমি শাক ভাজা। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন মোটামুটি 12:30 মতো বাজে। প্রমিতা এবং প্রমিতার বাবা স্নান করে আসলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে এখনও কি রোদ্দুরের তেজ, বাইরেটা একটু দেখাই। এখন প্রায় 5:35 বাজে, এখনও এখানে প্রচুর রৌদ্র। আমাদের বাংলায় কিন্তু প্রায় সন্ধে হব, হয়তো এতটা রৌদ্র নেই, এখন প্রচুর রৌদ্র। আর এখানে দেখুন কিছু ফুচকার খোল ভাজা আছে,
কয়েকদিন আগে অনেকটাই ভাজা ছিল, কিছুটা আমরা খেয়ে নিয়েছি আর এইগুলো ছিল। তো প্রমিতা এখন বায়না করছে ওকে একটু বানিয়ে দেবে। আলু সিদ্ধ করেছি, একটু তেঁতুল জল করে ওকে একটু বানিয়ে দেবে। তো এই দেখো বন্ধুরা তেঁতুল জল, আর একটু জল দিয়ে ওটাকে বাড়াবো। আর এই যে একটু আলু, দোষে করে আলুটাতে না একটু ধরা লেগে গেছে। আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়ে অন্য একটা কাজে চলে গেছিলাম, মনেই ছিল না, যেটা হয়ে থাকে। আর ইন্ডাকশানে তো প্রচুর টেম্পারেচার ছিল। তো আর আমার ঘরেতে বানানো এই দেখুন, এটা হচ্ছে একটা মশলা, হোমিওপ্যাথি শিশিরি করে রেখে দিয়েছি। এটা দিয়ে একটু আলুতেও দেব, হ্যাঁ মানে এক দাগ ওষুধের মতো, আর একটু তেঁতুল জলেও দেব। এই মশলাটা আমি আলু কাবলি বানানোর জন্য বা এগুলো বানানোর জন্য ঘরেতেই বানিয়ে নিই। এটাই কিন্তু ব্যাস, ফুচকার গন্ধটা কিন্তু এসে গেছে। তো দেখো বন্ধুরা ফুচকার খোলগুলোকে নিয়ে চলে এলাম এবং আলু সিদ্ধ তেঁতুল জলও তৈরি হয়ে গেছে। তো ফুচকাগুলোকে রেডি করে দিই। যে কটা ফুচকা আছে প্রমিতার একাই হয়ে যাবে। প্রমিতার বাবা আর ফুচকা খাবে না, কেননা 6টার উপরে হয়ে গেছে, তোর একটু সর্দি কাশির সমস্যা, এখন আর তেঁতুল জল খাবে না। তো ফুচকাগুলোকে ওকেই বানিয়ে দিই, আর ও খুব ফুচকা খেতে পছন্দ করে। আর বাংলার মতন টেস্টি ফুচকা এখানে পাওয়া যায় না, কেননা এরা ফুচকাতে না পেঁয়াজ দেয়, কিন্তু আলু ভাতের মধ্যে বাদাম কিংবা ছোলাটা এরা কিন্তু দেয় না। তো চলুন আমি এবারে একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রথমে ওকে একটা দিয়ে দিলাম। তো মোটামুটি টেস্টটা খুব সুন্দর হয়েছে, বলবো না যে একেবারে দোকানের মতন প্রফেশনালের মতন হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে, খাওয়া যেতে পারে। তো বন্ধুরা আমার ব্লগটি আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো আসি, টাটা। অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও ফুচকার ঝালের সাথে খুব ভালো থাকবো। আসি, টাটা।